তুলে ফেলা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কের পিচ, মাথার উপর চক্কর দিচ্ছে সামরিক ড্রোন। পরিস্থিতি এমনই যে দেখে মনে হবে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা। গত দুদিন ধরে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের শরণার্থী শিবির জেনিনে সামরিক অভিযানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। জেনিনের অধিকাংশ দোকানপাটে তালা দিতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা, কারণ বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আদেশ এসেছে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে। সামরিক অভিযানের ব্যাপকতায় অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদের ভীতি করে তুলেছে। তারা মনে করছেন গাজায় তাদেরই স্বদেশী ভাই বোনদের উপরে যে সহিংসতা চলছে, তারাও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আমরা বাড়িতেই ছিলাম, হঠাৎ পরিস্থিতি বদলে যায়। কোনো মতে বেরিয়ে পড়েছি। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ যে এখনো বেঁচে আছি। গাজায় ইসরায়েলি বাহিনী যা অর্জনে ব্যর্থ হয়েছে, এখন জেনিন তা পুষিয়ে নেয়ার চেষ্টা করছে। জেনিন হচ্ছে প্রতিরোধ ও সংগ্রামের জায়গা। এই প্রতিরোধ শেষ করে দিলে পশ্চিম তীরের অস্তিত্ব শেষ হয়ে যাবে। গাজায় ১.৫ বছরের গণহত্যা বন্ধের পর এখানে আয়রন ওয়াল নামে এ সামরিক অভিযান শুরু করেছে দখলদাররা। এতে প্রাণ ঝরেছে বেশ কয়েকজনের, ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। জেরুজালেম, উত্তর হেব্রন, উত্তর রামাল্লার বারহাম, নেবুলাস সহ পশ্চিম তীরের আরও কয়েকটি জায়গায় চলছে এ অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কালস বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজা যুদ্ধে শেখা কৌশলগুলো পশ্চিম তীরের এ অভিযানে প্রয়োগ করছে, যা গাজায় বারবার চালানো অভিযানের প্রথম শিক্ষা বলে মনে করেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।